যুবশ্রী প্রকল্পটি লোক দেখানো, কারণ মুখ্যমন্ত্রী এই টাকা দিতে পারবেন না। মার্চ মাসে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, তাহলে কি করে টাকা পাবে যুবক যুবতীরা? এই নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা উমেশ রায়। আর এর সাথে বলেছেন, বালিতে দেখা গেল এমএলএ ও যুব সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের দৃশ্য স্পষ্টই। যুবশ্রীর জন্য যে সকল ক্যাম্প করা হয়েছে সেখানে রয়েছে দুজনেই, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছেন না। নিজেদের মধ্যে কথা বলে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একই দলের মধ্যে এইরকম গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে মানুষ কার উপর ভরসা করবে? এই সরকার চাকরি দিতে পারে না, চাকরি বিক্রি করে, আর সেই বিক্রির কিছু টাকা যুবক যুবতীদের হাতে দেওয়ার চেষ্টা করছে, ভাওতা দিচ্ছে ও মমতা ব্যানার্জি যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। যুব সভাপতি কৈলাস মিশ্র জানালেন, আমরা সব মানুষের পাশে আছি এবং থাকব। আর এই যে ক্যাম্প চলছে, মানুষকে সাহায্য করার জন্য ক্যাম্প খোলা হয়েছে, আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে বালির এমএলএ ডক্টর রানা চ্যাটার্জি জানিয়েছেন, দিদির এই প্রকল্প যুবকদের উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, আর এতে প্রচুর করে যুবক যুবতী সরকারি পরীক্ষাগুলো দিতে পারবেন, তাদের নিজেদের খরচ পকেট থেকে দিতে পারবে, এবং যতদিন না চাকরি পাচ্ছেন তার একটা ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রীকে যুবক যুবতীরা আশীর্বাদ ও ভালোবাসা দিচ্ছেন। তবে যুবক যুবতীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন এবং আশা রাখছেন যে এই ভাতা তারা পাবেন। তাদেরকে জিজ্ঞাসা করলে জানা যাচ্ছেন যে ভাতা দিয়ে তারা সরকারি পরীক্ষার ফর্ম ভরবেন, এবং তাদের নিজেদের কিছু কাজকর্ম আছে যে কাজের জন্য বাবা মার কাছে হাত পাততে হবে না সবসময়, সেইগুলো সামাল দেবেন। বিধানসভা ভোটে এই যুবশ্রী প্রকল্প কতটা সাড়া পাবে মানুষের কাছে, এটাই এখন দেখার। এখন তো বেকার আছি, কোনো কাজ বাজ করছি না, সকালে খবর কাগজ দিই, ওই জন্য নিতে এসেছি কিছু টাকা অন্তত। হ্যাঁ, আশা কি যে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা তো আছে হয়ে যাবার। এই টাকাটা পেলে কি কি কাজে লাগাবে? এই টাকাটা পেলে টুকটাক মানে কাজ তো হবে, এবার একটা চাকরি মানে একটা চাকরির তো আশা আছে, চাকরি পেলে খুব ভালো। অবভিয়াসলি এটা ভালোই জিনিস। আর কতটা আশা নিয়ে এসছো যে হবে? আশা নিয়ে এসে আশা করি হয়ে যাবে। আশা করি হয়ে যাবে। পেলে কি কি করবে এই টাকা? পেলে এই টাকা দিয়ে যেমন আমাদের ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপ করবো, ওই জন্যই বেসিক্যালি, তারপর টুকটাক হাত খরচা, এই জন্য। আপনার নাম? সুদীপ ব্যানার্জি। বেরোজগার যুবক যুবতীরা ওখানে ফর্ম ফিল আপ করবে, তাদের রেজিস্ট্রেশন হবে। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আগস্ট মাস থেকে উনি 1500 টাকা করে প্রত্যেক মাসে ওনাদেরকে দেবেন, কিন্তু পরে উনি বুঝলেন যে এটা ভুল হয়ে যাবে। আগস্ট মাসে তো উনি থাকছেন না, এখনই হাতে টাকা ধরিয়ে দিতে হবে, টাকা না ধরালে আর ভোট নেওয়া যাবে না বলে উনি আবার ঘোষণা করলেন যে যুব সাথীর ফর্ম বিলি করা হবে ক্যাম্প করে, আর সেখান থেকে এপ্রিল মাসেই উনি টাকা দিতে শুরু করে দেবেন। আপনি কল্পনা করুন পশ্চিম বাংলার বেরোজগার যুবক যুবতীদের সংখ্যা কত কোটি হবে, তার অনুমান মমতা ব্যানার্জির নেই। এবার ক্যাম্প করে আমরা কালকে দেখলাম, একদিকে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, কোনো সরকারি অধিকারীর প্রয়োজন নেই, যেভাবে প্রসাদ বিলি করা হয় সেভাবে দাঁড়িয়ে লাগাতার লোককে ফর্ম দিচ্ছেন, কে বয়স্ক, কে বুড়ো, কার মা এসছে, কার বাবা এসছে, প্রসাদের মতন ফর্ম দিচ্ছেন। বালিতে দেখলাম দুটি ঘোর প্রতিদ্বন্দ্বী একই পার্টির এমএলএ আর যুব সভাপতি, দুজনই এক জায়গা বসে এক পরের মুখ দেখছে না, কথা বলছে না, কিন্তু দুজনই মিলে ফর্ম বিলি করছে। এরা জানে যে এই ফর্ম বিলি করে কিছু হবে না, টাকা তো দেওয়ার নেই, টাকা তো দিতেই পারে না। যেখানে মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে সেখানে এপ্রিল মাসে আপনি টাকা দিতে পারবেন কি করে? এটা শুধু ঢপ দেওয়ার কথা। একটা চাকরি দিতে পারে না, চাকরি তো বিক্রি করে দেবে কি করে? ওই চাকরি বিক্রির টাকা থেকে কিছু টাকা কিছু মাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা দিশাহীন সরকার, এদের কোনো দিশা জ্ঞান নেই কিভাবে কর্মসংস্থান আসবে, কিভাবে চাকরি দেওয়া যাবে। একেবারে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সকাল থেকে আপনি দেখছেন তো বালি দুটো জায়গা আমরা করছি, বালি দুটো জায়গায় ফর্ম ফিল আপ চলছে, বালি রবীন্দ্র ভবন এবং শ্রমিক মঙ্গল কেন্দ্রে, এবং দুটোই জায়গা মানুষের যে উল্লাস, মানুষের যে ভালোবাসা,
আর মানুষ এটা দুহাত তুলে দিদিকে ধন্যবাদ আশীর্বাদ দিচ্ছেন, সেটা দেখাই যাচ্ছে। প্রায় এখানে 500 কাছাকাছি ফর্ম এখনই মানুষ নিয়ে নিয়েছেন যুবরা, আর এখানেও প্রায় 250-300 হয়ে গেছে। তো মানুষের এই আবেগ ভালোবাসা দিদির অনেক 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 দিন দিদি বেঁচে থাকুক। আজকে শিবরাত্রিতে মানুষ আশীর্বাদ দিচ্ছেন দিদি। আর আমরা আছি বালি তৃণমূল কংগ্রেস যুব সবাই মিলে একসঙ্গে 2টো জায়গায় ক্যাম্প হয়েছে, ম্যাই হেল্প ইউ ক্যাম্প। তারা মানুষের যদি কোনো অসুবিধা হয়, ফর্ম ফিল আপের ভিতরে যে কোনো অসুবিধাতে মানুষের পাশে থাকবে আমাদের কর্মীরা। হ্যাঁ, আমরা SIR-তেও মানুষের পাশে ছিলাম, যুব সাথীতেও আছি, আপনাদের বিপদেও আছি। ঠিক আছে, চলো জয়। দুটি ক্যাম্পে গেলাম এবং অসাধারণ যে উৎসাহ উদ্দীপনা যে দেখলাম যুবক যুবতীদের, এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ এই যে অভিনব যে এই প্রকল্প, যেখানে ইউথ অর্থাৎ যুব শক্তির পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার মা মাটি মানুষের সরকার নিল, এতে আমি নিশ্চিত যে যুবক যুবতী ভাই বোনেদের এই যে মাসিক যে এককালীন তারা পাচ্ছে টাকাটা, এটা তাদের কাজে লাগবে, তাদের কেরিয়ার বিল্ডিংয়ে, তাদের পড়াশোনা বলুন, তাদের চাকরির প্রিপারেশনে বলুন, কারণ তারা আগামী দিনে চাকরি পাবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের এটা একটা যথেষ্ট বড় একটা অবলম্বন। সুতরাং তারা সবাই খুশি। আমরা সকলে বিভিন্ন জায়গায় কথা বললাম, ক্যাম্পে যারা দাঁড়িয়ে আছেন লাইনে তাদের সঙ্গে কথা বললাম, এবং সকলে অত্যন্ত খুশি এবং তারা আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে।